নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, দুধ লাউ। আসুন তাহলে আমি কিভাবে তৈরি করি দুধ লাউ। দেখুন রেসিপিটি। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে রাঁধুনি আর সর্ষে নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, ওখানে বড়ি আছে, বড়িগুলো আগে আমি ভেজে নেবো একটু লাল করে, সুন্দর করে ভেজে নেব। দেখুন, একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, ভিডিওটা পুরো দেখবেন। বড়িগুলো বেশ লাল হয়ে এসছে। আপনারা হয়তো ভাবতে পারেন কী দেখাচ্ছে, বেশি উপকরণ নাই, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না, খুব সাধারণভাবে রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এবার বড়ি তুলে নিয়ে আমি তেজপাতা, রাঁধুনি, সর্ষে দিয়ে দিলাম, একটু সুন্দর একটা গন্ধ বেরোবে রাঁধুনি। আমি লাউগুলো দিয়ে দেবো, লাউগুলো দিয়ে দিলাম। এবার আমি লাউগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব, নিচে নাড়াচাড়া করে লাউগুলো আস্তে আস্তে মজে যাবে। আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম বেশ কিছুটা, সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ, তবে একটা জিনিস, হলুদ আমি কিন্তু ভাগটা খুব কমই দিয়েছি, একটু সাদা সাদা রান্নাটা হবে। এটা হচ্ছে লাউয়ের শুক্তো। আমি এবার ঢেকে দেবো, লবণও দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিয়ে খুলে নিয়েছি, এবার মজে গেছে। আমি দুধ দিয়ে দিলাম 1 গ্লাস, আরও 1 গ্লাস আমি দিয়ে দিলাম, 2 গ্লাস দুধ দিয়ে দিলাম। আর কিচ্ছু লাগবে না, একটু মিষ্টি দেবো আর বড়ি দেবো, আর কিচ্ছু না। এত খেতে টেস্ট হয়েছে, সে আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার ঢেকে রাখবো আমি একটু, প্রায় হয়ে এসেছে। এমন কিছু না কিন্তু ভিডিওটা করতে, খুবই সাধারণভাবে রান্না, কোনো মশলা নেই, কিছু নেই, সেফ একটু আদা বাটা আর হলুদ, লবণ, মিষ্টি দিয়ে আমি রান্না করলাম। একটু ঘি দেবো আর বড়ি, এই হচ্ছে। আমি পাতাগুলো তুলে নিলাম, রান্নার যা পাতার সেন্ট সেটা ঢুকে গেছে রান্নায়, আর দরকার নেই পাতার, হয়ে এসেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও আশা করি খারাপ লাগবে না। দেখুন কি সুন্দর হয়েছে। হলুদ কম দিয়েছি, এই জন্য দেখতে, হলুদ কম দেওয়াতে দেখতে এত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, নিজেরা খাবেন, সকলকে খাওয়াবেন, দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই প্রথম পাতে। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।